আমিও একাধিক মামলার আসামি হয়েছি। আমাকে মামলা দিয়েছে আমি গাড়ির মধ্যে আগুন দিয়েছি। আচ্ছা, আমার কি কোনো খায়ের কোনো কাম নাই? গাড়িতে আমি কেন রাখবো বলেন আপনারা বলেন? আমি একজন বক্তা মানুষ, আলেম মানুষ, সারা জীবন ওয়াজ করে মানুষদেরকে শিখায় মানুষের অকল্যাণ করা যাবে না, জানমালের ক্ষতি করা যাবে না। আর আমার দিয়েছে আমি নাকি গাড়িতে আগুন দিয়ে দিচ্ছি। গেল ওয়াজ মাহফিলের ভর প্যান্ডেল থেকে আমাকে ধরে নিয়ে গেল 2018 সালের 8ই ফেব্রুয়ারি। মাহফিল থেকে ধরে থানায় নিল। জিজ্ঞেস করলাম ওসি সাহেবকে অপরাধ কি আমার? ওসি সাহেব বললেন কিছুই জানি না, সব উপরের নির্দেশ। আদালত পরের দিন কোর্টে হাজির করলো। হাজির করার পরে কোর্টে গিয়ে দেখি মামলার এজাহারে লিখেছে যে গুপ্ত মিটিং থেকে আমাদেরকে ধরা হয়েছে, আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। এই হচ্ছে মামলা দিয়েছে। একাধিক মামলার আসামি আমাদেরকে বানিয়ে দিয়েছে। যে মসজিদ আমি এখন বানিয়েছি ওই মসজিদ থেকে পুলিশ প্রশাসনের মাধ্যমে চাপ দিয়ে আমাকে 4টি বছর জুমার মিম্বার থেকে কথা বলতে দেয় না। যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়ি থেকে ওরা আমাকে উচ্ছেদ করেছে। আমার মতো অসংখ্য আলেমদেরকে এলাকা ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, কথা বলার সুযোগ আমাদেরকে দেয়নি। মার্ডার কেসের আসামি বানাবার জন্য থানায় থানায় চক্রান্ত করেছে। আলেমদেরকে যারা এমন শত্রু বানাতে পারে, নবীর ওয়ারিসদেরকে যারা এমন ভাবে শত্রু হিসেবে দেখে, আল্লাহর কসম তারা ইমানদারদের সন্তান হতে পারে, তারা মোদির সন্তান। কথা বলে মুসলমান। আজকে কি সত্য বলতে আপনাদের সমস্যা আছে না? কোনো ভয় আছে নাকি আপা চট করে আসবে? পাগল পাগল। এই মহিলার চিকিৎসা দরকার। এতগুলা মানুষ খুন করার পরে যে নিজে অপরাধী নিজেকে মনে করে না, ওর চাইতে বড় ফেরাউন আসমানের নিচে জমিনের উপর আর হতে পারে না। পুরুষ হবে না, বাতিলের বয়ে থমকে দাঁড়াবে না। প্রথম সারের ইমানদার আলেম যারা বাতিলের সামনে আমতা আমতা করে কথা বলবে না, নমনীয় হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই দেশে ওই সমস্ত আলেমদেরকে জঙ্গি বানানো হয়েছে যে সমস্ত আলেমরা রাষ্ট্রীয় শিরকের বিরুদ্ধে কথা বলেছে, যে সমস্ত আলেমরা দেখেছে কোরআন বিরোধী কোনো আইন যদি কেউ করতে গেছে রুখে দাঁড়িয়েছে। হুজুরে বলেন ঠিক কিনা? কি অপরাধ ছিল আল্লামা মামুনুল হকের? নিজের স্ত্রী দিয়া তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়ে দিয়েছে। ছোট্ট মাওলানা রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনার কি অপরাধ ছিল? বছরের পর বছর আটকে রেখে উলঙ্গ করে জামা কাপড় খুলে নিয়ে নির্যাতন করে পাশবিক নির্যাতন করেছে। কি অপরাধ ছিল তাদের? রফিকুল ইসলাম মাদানী শুধু বলেছিল ওই কঠোর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মানি না যে ব্যক্তি আমার কোরআন মানে না, রাসূলের হাদিস মানে না, আমার ইসলাম মানে না। এটা কি অন্যায় কথা? আরো জোরে বলেন। যে ইসলাম মানে না তাকে আমি প্রাইম মিনিস্টার মানি না, যে ইসলাম মানে না তাকে রাষ্ট্রপতি মানি না। এই কথা বলা কি অন্যায়? এই কথা বলার অপরাধে তাকে যে নির্যাতন করা হয়েছে, পায়ের মধ্যে ডান্ডা বেরি দিয়ে, ছোট্ট একটা মানুষ ডান্ডা বেরি দিয়ে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে, বুলেট প্রুফ জ্যাকেট পরে, মাথার মধ্যে হেলমেট পরিয়ে, গরুর রশি দিয়া বেঁধে টেনে টেনে আদালতে হাজির করেছে। এই দৃশ্য আমরা দেখেছি। কিন্তু আপনারা বলেন বাংলাদেশের কোন আলেম মানুষ খুনের সাথে জড়িত আছে? নারী ধর্ষণের সাথে জড়িত আছে? রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করার সাথে জড়িত আছে? যে সমস্ত আলেমরা মানবতার কল্যাণে সাধন করেছে, তাওহীদের কথা বলেছে, ইসলামের কথা বলেছে, একাত্মবাদের কথা বলেছি, তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে গরুর রশি দেয়া বেঁধে টেনে টেনে আদালতে হাজির করলেন। আর জুলাই আগস্টের গণহত্যাকারী পরিচালনাকারী ব্যক্তিদেরকে আদালতে দেখলাম তোলা হয়েছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো হয় নাই। এমনকি আয়না ঘরে যেই ব্যক্তির নেতৃত্বে মানুষদেরকে আয়না ঘরে রাখা হতো তাকে আদালতে তোলা হলো, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো পর্যন্ত হয় নাই, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরানো হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, কসম আল্লাহ, কসম আল্লাহ, কসম আল্লাহ, এই দেশের আলেমরা যাদের দ্বারা নির্যাতিত হয়েছে, সাধারণ মুসলমানেরা, ছাত্র সমাজ যাদের দ্বারা নির্যাতিত হয়েছে, বিরোধী দলের নেতা কর্মীরা যাদের মাধ্যমে নির্যাতিত হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, গণহত্যাকারী
জনৈক মন্ত্রী, ভুয়া মন্ত্রী, ভোট চুরি করা মন্ত্রী। কথা বলেন, জোরে বলতে হবে তো। আজকে কি সত্য বলতে আপনাদের সমস্যা আছে না কোনো ভয় আছে, নাকি আপা চট করে আসবে? পাগল পাগল। এই মহিলার চিকিৎসা দরকার। এতগুলা মানুষ খুন করার পরে যে নিজে অপরাধী নিজেকে মনে করে না, ওর চাইতে বড় ফেরাউন আসমানে নিচে জমিনের উপর আর হতে পারে না। জীবন্ত ফেরাউন। আমার মনে হয় ওর মৃত্যুদণ্ড কার্যকর করার পরে ফেরাউনের মতো 1 লাখটাকে নবী বানায় রাখা উচিত, যাতে করে যুগ যুগ ধরে পৃথিবীবাসী দেখতে পারে যে লেটেস্ট ফেরাউন এবং নব্য আবু জেহেলের শাস্তি কেমন হয়েছে। কথা বলতে হবে। যুবকেরা, দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলেও চক্রান্ত থেমে নাই। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, চক্রান্ত যত কিছুই হোক না কেন, জুলাই আগস্টে যেমন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ থাকতে হবে। ততদিন পর্যন্ত থাকতে হবে যতদিন এই দেশে খেলাফত কায়েম না হয়। রাজি আছেন কিনা দুহাত দেখতে চাই। আল্লাহ ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। প্রিয় যুবক ভাইরা আমার, আলেম ওলামারা ইচ্ছা করলে নিজেরা জান বাঁচিয়ে তারাও চলতে পারতেন। কথা বলেন। আমিও একাধিক মামলার আসামি হয়েছি। আমাকে মামলা দিয়েছে, আমি গাড়ির মধ্যে আগুন দিয়েছি। আচ্ছা, আমার কি কোনো খায়ের কোনো কাম নাই? গাড়িতে আমি কেন রাখবো বলেন? আপনারা বলেন। আমি একজন বক্তা মানুষ, আলেম মানুষ, সারা জীবন ওয়াজ করে মানুষদেরকে শিখায় মানুষের অকল্যাণ করা যাবে না, জানমালের ক্ষতি করা যাবে না। আর আমার দিছে আমি নাকি গাড়িতে আগুন দিয়ে দিচ্ছি। গেল ওয়াজ মাহফিলের ভর প্যান্ডেল থেকে আমাকে ধরে নিয়ে গেল। 2018 সালের 8ই ফেব্রুয়ারি মাহফিল থেকে ধরে থানায় নিল। জিজ্ঞেস করলাম ওসি সাহেবকে, অপরাধ কি আমার? ওসি সাহেব বললেন, কিছুই জানি না, সব উপরের নির্দেশ। আদালত পরের দিন কোর্টে হাজির করলো। হাজির করার পরে কোর্টে গিয়ে দেখি মামলার এজাহারে লিখেছে যে গুপ্ত মিটিং থেকে আমাদেরকে ধরা হয়েছে, আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। এই হচ্ছে মামলা। আপনারা বলেন কত বোতল খাইলে এমন মামলা লেখা যায়? ডেট এক্সপায়ার গাঁজা না খাইলে তো এই ধরনের কথা একজন আলেমের বিরুদ্ধে লেখা উচিত না। কথা একটু জুড়ে বলেন, ঠিক কিনা বলেন? এমন নেশাগ্রস্ত, মাতাল, উন্মাদ, পাগল দিয়ে, ভণ্ড দিয়ে, মিথ্যাবাদী, প্রতারকদেরকে দিয়ে, ফেরাউনের নাতি পুতিদেরকে দিয়ে তারা রাষ্ট্র চালিয়েছে। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইরা আমার, আমরা যখন জালেমের বিরুদ্ধে কথা বলতাম, জালেমের বিরুদ্ধে কথা বলা কি ছোটখাটো ঈমান হলে হয় নাকি? কি মনে হয় আপনাদের কাছে? একটা হাদিস শোনায় আপনাদেরকে। নবী করিম, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদলুল জিহাদ, পৃথিবীর শ্রেষ্ঠ যেতম জিহাদ হচ্ছে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাবির। ভাই বক্সের আওয়াজটা একটু বাড়াই দিন। বক্সের মানে ভিতরে কথাটা আমি কানে শুনতে পাচ্ছি না, তো আমার কথা বলতে কষ্ট হচ্ছে। কালিমাতু হাক্কি ইনদা সুলতানিন জাবির, জালেম শাসকের সামনে দাঁড়িয়ে সত্য কথা উচ্চারণ করা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিহাদ। আবার বলছি, জালেম শাসকের সামনে সত্যবাণী উচ্চারণ করা সবচাইতে বড় জিহাদ। বাংলাদেশে যে সমস্ত আলেমরা জেল খেটেছে, জরিমানা দিয়েছে, ফাঁসির মঞ্চে উঠেছে, আল্লাহর কাছে তারা সকলে আল্লাহর পথের মুজাহিদ। কেন? জালেমের সামনে সত্যবাণী উচ্চারণ করেছে। তারা বলেছে রাস্তায় রাস্তায় মূর্তি বানানো যাবে না, হারাম। কথা বলেন, ঠিক কিনা? তারা বলেছে বিশ্ববিদ্যালয় চত্বরে পূজা হতে পারলে কোরআন তেলাওয়াত কেন হবে না? তারা বলেছে নারীদের অগ্রাধিকার নামে, নারী উন্নয়নের নামে, নারী পুরুষ সমান অধিকারের নামে বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতা করতে দেওয়া হবে না।
এবং অপরাধী হয়ে গেছে। তাদের দৃষ্টিতে তারা জঙ্গি এবং তালিবান হয়ে গেছে, রাজাকার আল বদর হয়ে গেছে। হেফাজতের শাপলা চত্বরে তাদেরকে হত্যা করা হয়েছিল। তাহাজ্জুদ গুজারি মানুষদেরকে চিবিয়ে চিবিয়ে ওরা বলেছে এগুলা হচ্ছে জঙ্গি, ধর্মান্ধ, পাকিস্তানের প্রেতাত্মা। যে সমস্ত আলেমদেরকে তারা পাকিস্তানের প্রেতাত্মা কিংবা পাকিস্তানের দালাল বলেছে, স্বাধীনতার শত্রু বলেছে, সময়ের ব্যবধানে কালের পরিবর্তনে প্রমাণিত হয়েছে তারা কেউ পাকিস্তানের দালালও নয়, পাকিস্তানের প্রেতাত্মাও নয়। আলেমদেরকে পাকিস্তানের দালাল কিংবা প্রেতাত্মা যারা বলেছে তারা ভারতের কাফেরদের পাঁচটা গোলাম। কাফেরদের গোলামেরাই আমাদের মুসলমানদের সাথে শত্রুতা তৈরি করেছে আর মুশরিকদের সাথে বন্ধুত্ব তৈরি করা ষড়যন্ত্র করেছে। মনে রাখবেন, মূল কথা বলে দেই, ভারত কোনো কালে কোনো সময় আমাদের বন্ধু ছিল না। এদেরকে বন্ধু বানানোর নাটক করা হয়েছে, মিথ্যা নাটক। পাকিস্তান কোনো আমলে এই দেশের মুসলমানদের শত্রু ছিল না, তাদেরকে শত্রু বাড়িয়ে রাখা হয়েছে। ভারত থেকে পেঁয়াজ দিয়ে চড়া মূল্যে বাণিজ্য করে যখন এই দেশের অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হয়েছে, পাকিস্তান থেকে পেঁয়াজের জাহাজ বাংলাদেশের সীমান্তে বেড়েছে। বাবা, বিপদের সময় যে বন্ধু হাত বাড়ায় দেয় সে তো প্রকৃত বন্ধু। কথা বলেন, ঠিক কিনা বলেন? আর আগে অবস্থা এই হয়েছিল, কোনো দেশ থেকে পেঁয়াজ এই দেশে ঢোকা যাবে না। মনে হচ্ছে এই দেশ ভারতের বাপ দাদাদের কিনা সম্পদ। কথা বলেন, ঠিক কিনা বলেন? এখন চায়না থেকে পেঁয়াজ আসতেছে বাংলাদেশে, পাকিস্তান থেকে পেঁয়াজ আসতেছে বাংলাদেশে। সুতরাং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আসা শুরু করেছে। ওই মূত্র পানকারী তারা আমাদেরকে হুমকি দিয়া বলবে তোমাদেরকে পেঁয়াজ দেব না, তোদের পেঁয়াজের কোনো দরকার আমাদের নাই। এই মুসলমানদেরকে ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। কোন কাফেরদের দাসত্ব আমরা গ্রহণ করতে চাই না। জুড়ে বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলে? মুসলমানদেরকে বন্ধু বানায় রাখবেন হুকুম করেছেন আল্লাহ তাআলা। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমানরা একে অপরের ভাই। কথা বলেন। এই দেশের মুসলমানদের সাথে পাকিস্তানের মুসলমানদের কোনো দুশ্মনী আছে? এমনকি এই দেশের মুসলমানদের সাথে ভারতের মুসলমানদের কোনো দুশ্মনী নাই। এমনকি ভারতের সাধারণ হিন্দুদের সাথে আমাদের মনের কোনো দূরত্ব নাই, দুশ্মনীও নাই। কিন্তু যারা আমাদের ঐতিহ্য 500 বছর পূর্বের পুরাতন বাবরি মসজিদ ভেঙে দিয়া মন্দির বানিয়েছে, কসম আল্লাহর, কসম আল্লাহর, তার প্রতি মৃত্যু পর্যন্ত আমার দিলের মধ্যে কোনোদিন সম্মান সৃষ্টি হবে না। নরেন্দ্র মোদীকে যারা সম্মান করে তারা মুসলমানের সন্তান থাকতে পারে না। কথা বলেন মুসলমান, ঠিক কিনা বলে? কোরআনে কারীম স্পষ্ট জানিয়ে দিয়েছে, আল্লাহ রাসূলকে আল্লাহ বলে দিয়েছেন সূরা মুজাদালার মধ্যে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমি আল্লাহর উপর ঈমান আনে, আমার রাসূলের উপর ঈমান আনে, পরকালের উপর যারা ঈমান আনে, এমন কোন ব্যক্তি ওই ব্যক্তির সাথে মোহাব্বত রাখতে পারে না যে ব্যক্তি আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে দুশমনি করে। কথা কার? আল্লাহর নামটা একটু বীর বাহাদুরের মতো বলেন না, কথাটা কার? তাহলে ইসলামের দুশমনদের সাথে আল্লাহ পাক বন্ধুত্ব রাখতে নিষেধ করেছেন, ঠিক কিনা বলেন?
এবার মুশরিকটা যে মুসলমানদের শত্রু, একটা আয়াত আপনাদেরকে শোনায়। আল্লাহ পাক বলেছেন, লাতাজিদান্না সাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আরবিজি, ঈমানদারদের জন্য দুইটা জাত হচ্ছে নিকৃষ্টতম শত্রু। একটা জাতের নাম হচ্ছে ইহুদি, আর একটা জাতের নাম হলো মুশরিক। মুশরিকরা কোনোদিন মুসলমানদের আপন হতে পারে না, ইহুদিরাও মুসলমানদের কোনোদিন আপন হতে পারে না। বক্তব্যটা কার? আরো জোরে বলেন, বক্তব্যটা কার? সুতরাং আল্লাহর বক্তব্য মিথ্যা হতে পারে না। মুশরিকদের সাথে মুআনাকা মুসাফা, ইসলাম বিদ্বেষীদের সাথে প্রেম প্রীতি, এটা মুসলমানদের সমাজের মধ্যে যারা করবে, আল্লাহর কসম তারা মুসলমানদের দুশমন, ইসলামের দুশমন ছাড়া অন্য কেউ হতে পারে না। আমরা এই দেশে 2021 সালে মোদি বিরোধী আন্দোলন করেছিলাম, ঠিক কিনা বলে? মোদি বিরোধী আন্দোলনের চিত্র আপনারা অনেকেই অনলাইনে দেখেছেন। আমি আমার বুটবাজার সেন্ট্রাল মসজিদ থেকে বের হয়েছিলাম। হাজার হাজার মুসল্লি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে দাঁড়িয়েছিল। আমাদের দাবি একটা, গুজরাটের কসাই খনি, গরু জবাই করার অপরাধে মুসলমানদেরকে হত্যাকারী, অসংখ্য মুসলমানদের মুখে দাঁড়িয়ে থাকার অপরাধে রাস্তাঘাটে এইরকম দাড়ি ধরে টান দিয়া ধরে তাকে চর থাপ্পড় কিল ঘুষি দিয়ে জোরপূর্বক জয় শ্রীরাম এই স্লোগান মুখ থেকে যারা উচ্চারণ করায়, এরা হচ্ছে মোদির নাতিপুতি। এমন লোক বাংলাদেশে আসবে, তাকে বাংলাদেশের মুসলমানেরা লাল গালিচা সংবর্ধনা দেবে, এটাকে এই দেশের মুসলমানরা বরদাস্ত করতে পারে? সহ্য করতে পারে? এটা আমরা সহ্য করতে পারি নাই। আমরা প্রতিবাদ জানিয়েছি। আমাদেরকে তারা ব্ল্যাক লিস্টে ফালিয়ে দিয়েছে, একাধিক মামলার আসামি আমাদেরকে বানিয়ে দিয়েছে। যে মসজিদে আমি খুতবা দিয়েছি, ওই মসজিদ থেকে পুলিশ প্রশাসনের মাধ্যমে চাপ দিয়ে আমাকে 4টি বছর জুমার মিম্বার থেকে কথা বলতে দেয়নি। যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়ি থেকে ওরা আমাকে উচ্ছেদ করেছে। আমার মতো অসংখ্য আলেমদেরকে এলাকা ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, কথা বলার সুযোগ আমাদেরকে দেয়নি। মার্ডার কেসের আসামি বানাবার জন্য থানায় থানায় চক্রান্ত করেছে। আলেমদেরকে যারা এমন শত্রু বানাতে পারে, নবীর ওয়ারিসদেরকে যারা এমন ভাবে শত্রু হিসেবে দেখে, আল্লাহর কসম তারা ইমানদারদের সন্তান হতে পারে, তারা মোদির সন্তান। কথা বলে মুসলমান, ঠিক কিনা? যুবকেরা প্রস্তুত থাকতে হবে সংগ্রাম করার জন্য। কি রাজি আছেন না ইনশাল্লাহ? মনে রাখবেন, যার সাথে শোনেন, যার সাথে দুনিয়াতে আপনার মহব্বত, পরকালে তার সাথে আপনার কিয়ামত। এখন আপনি ডিসাইড করবেন কার সাথে আপনি হাসর চান। যারা মোদির নাতিপুতি, ওদের হাসর মোদির সাথে হবে। বলতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমানদেরকে গণহারে হত্যাকারী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে যারা লাল গালিচা সংবর্ধনা দিয়ে তার কলিজা ঠান্ডা করার জন্য, তথাকথিত তাদের স্বামী স্ত্রী সম্পর্ক ঠিক রাখার জন্য এদেশের আলেমদেরকে যারা জেল খাটিয়েছে, আল্লাহর কসম ওদের হাসর হবে মোদীর সাথে। কথা বলে ঠিক কিনা? ছোট্ট করে বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাসর হোক, এটাকে আপনারা চান? মন থেকে চান? কারা কারা চান হাত দেখি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যারা হাত তুলেছে একটা হাত তুমি ফিরাই দিও না, নবীজির সাথে আল্লাহ আমাদের হাসর নসিব করাই দিও। জোরে কোন আমিন। হাদিসের বর্ণনা শুনে আপনাদের কি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির খাদেম, তিনি বলেন, খরজনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদিন নববী, মসজিদ নববী থেকে নামাজ পড়ে রাসূলুল্লাহর সাথে বের হলাম। ফাজা রাজুলুন ওয়া সাআলা, জনৈক ব্যক্তি আসলো, এসে রাসূলুল্লাহকে প্রশ্ন করে বলল, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল কিয়ামত কবে কায়েম হবে বলেন। ফাসাকাতা, নবী চুপ হয়ে গেলেন। কিয়ামত ব্যাপারে নবী চুপ হয়ে গেলেন, তার কারণ কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে নাই।
দ্বিতীয়বার সাহাবী আবারও প্রশ্ন করলেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি বললেন না কিয়ামত কবে কায়েম হবে? নবী চুপ হয়ে গেলেন। তৃতীয়বার আবার বললেন, কিয়ামত কবে কায়েম হবে কিছু একটা বলেন। নবী এবার চতুর্থবার তৃতীয়বার তাকে প্রশ্ন করার পরে নিজের পক্ষ থেকে নবীজি তাকে বললেন, ফামা আদাত্তালাহা, ও সাহাবী রে, কিয়ামতের মাঠ বড় ভয়াবহ মাঠ, কবে কিয়ামত হবে বারবার তো জানতে চাচ্ছ, তুমি আগে বলো ওই কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি, তোমার প্রিপারেশন কি? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের জন্য অনেক নামাজ, অনেক রোজা, অনেক দান সাদাকা জমা করতে পারিনি, তবে মন থেকে আল্লাহ এবং তার রাসূলকে বড্ড ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এই সময় এমন একটা কথা বললেন ইমানদারদের জন্য সারা জীবনের পাথেয়। নবীজি বললেন, আল মারউ মা মান আহাব্বা, পৃথিবীতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তারই সাথী হবে। ওয়া আনতা মা আল্লাযী আহাব্বাতা, তুমি যাকে ভালোবেসেছো তার সাথেই তোমার হাসর নসিব হয়ে যাবে। এই কথা শোনার পরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী সাহাবী বলেন, এই কথাটা শোনার পরে রাসূল যখন বলে ফেলেছেন যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত, উপস্থিত সাহাবীরা এত খুশি হয়ে গেছেন, আল্লাহর কসম আমি জীবনে নবীর সাহাবীদেরকে এত খুশি কোনোদিনও হতে দেখি নাই। কারণ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে এত ভালোবাসতেন জীবনের চাইতে বেশি। এমন হাজারো দৃষ্টান্ত ইসলামের ইতিহাসের মধ্যে আছে। বদর প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতার সোজা করতেছিলেন, জিহাদের ময়দানের কাতার, হাতের মধ্যে ছিল একখানা তীর। ওই তীর দিয়ে কাতার সোজা করার সময় একজন সাহাবীর নাম হচ্ছে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতার ভেঙে সামনে চলে এসেছিলেন। তীরের আগা দিয়া পেটের মধ্যে সামান্য গোটা মেরে বললেন, সাহাবীর কাতার ভেঙে সামনে আসলে কেন? সাহাবী পিছনে চলে গেলেন। পিছনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার হাতের তীরের আগা দিয়া পেটের মধ্যে গুতা মেরেছেন, বড় কষ্ট পেয়েছি, আমি এর বদলা নিতে চাই, প্রতিশোধ নিতে চাই। কারণ কোরআনে আছে ওয়াল জুরুহা কিসাস, আঘাতের বদলা আঘাত ফিরিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাথে সাথে নিজের হাতের তীরখানা সাওয়াদের হাতে উঠায় দিলেন। আল্লাহু আকবার বলেন। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আপনি যখন আমার পেটের মধ্যে গুতা মেরেছিলেন, আমার গায়ের মধ্যে কোনো প্রকার জামা ছিল না, চাদর ছিল না, কিন্তু আপনার গায়ে তো চাদর আছে, চাদরটা আগে খুলেন। সাথে সাথে আল্লাহর নবী গায়ের চাদরখানা খুলে ফেললেন। নবীজির দেহ মোবারক উন্মুক্ত থাকার পর সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উন্মুক্ত দেহটাকে বুকের সাথে জড়ায় ধরলেন। ঠোঁট দিয়া হুজুরের দেহের মধ্যে চুমা খাইতে থাকলেন। সাহাবীকে ডাক দিয়ে রাসূলুল্লাহ বললেন, সাহাবী কেন এমনটা করলি? সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি মাত্র 313 জন নিরস্ত্র আমরা, প্রতিপক্ষ 1000 সদস্য, জানি না এই জিহাদের ময়দানে গাজী হয়ে বাড়ি ফিরতে পারে নাকি শহীদ হয়ে আল্লাহর পথে জীবনটা নিয়ে চলে যায়। আল্লাহর পথে জীবন দিয়ে পরকালের মেহমান যদি হয়ে যায়, এই সাক্ষাৎটাই জীবনের শেষ সাক্ষাৎ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা সুযোগ করিলাম, আপনার দেহের সাথে আমার নাপাক দেহটা একটু ঘষা দিয়ে নিলাম, যাতে করে আপনার গায়ের ঘামের নান আমার গায়ের মধ্যে লেগে থাকে। কবরের মধ্যে ফেরেশতারা যদি আমাকে প্রশ্ন করতে আসে, মান রাব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুক, আমার দেহের মধ্যে আপনার গায়ের ঘাম লেগে আছে, ফেরেশতা বুঝতে পারবে আপনার সাথে আমার মধুর সম্পর্ক ছিল। ইয়া রাসূলুল্লাহ, এই সুযোগটা হাতছাড়া করতে চাই নাই, এই জন্য নাটকীয়তা করেছি, আপনার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব এত বড় হিম্মত কি আমার আছে? বরং আপনার জন্য আমি তো জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত
তোমরা কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তোমার কাছে তোমার পিতা, তোমার সন্তান, এমনকি তোমার সম্পদ দুনিয়ার সমস্ত মানুষের চাইতে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। প্রিয় ভাইরা, এখন একটু নিজেকে প্রশ্ন করে দেখুন তো, আমার কাছে কি আমার নিজের চাইতে রাসূলুল্লাহর মর্যাদা বেশি আছে? যদি বলেন না ভাই, আছে? না, নাই। অনেক মুসলমানের কাছে নাই। প্রমাণটা শোনেন। প্রমাণ হলো আপনি যাকে ভালোবাসবেন, ভালোবাসা এমন একটা শক্তি যে ব্যক্তির মাঝে তখন আপনি আর কোনো দোষ খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ। আপনি যদি কাউকে ভালোবেসে ফেলেন, তার কোনো দোষ আপনার চোখে পড়বে না। ভালোবাসার মানুষ যদি কোনো এলাকা দিয়ে, রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তাটাও আপন মনে হয়। কথা বলে না? ভালোবাসার মানুষ যে মহল্লায় থাকে, মহল্লাটাও মনে হয় ফুলে ফলে সজ্জিত। আর কোন এলাকায় শত্রু থাকলে মনে হয় গাছপালাও শত্রু। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য মহব্বত রসুলের সাথে যদি দৃঢ়ভাবে থাকে, তাহলে রসুলের সুন্নাহ সব ভালো লাগবে, নামাজ কালাম সব ভালো লাগবে। এই জন্য ভালোবাসাকে ইমানের মানদণ্ডই বানিয়ে দেওয়া হয়েছে। নবীজির মহব্বত অন্তরে রাখতে চাই, রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, সকলে জোরে কোন আমিন। পর্দার অন্তরাল থেকে মা বোনেরা বয়ান শুনতে পাচ্ছেন। এই মহব্বত রাসূলুল্লাহকে শুধুমাত্র পুরুষরা করেছে তা নয়, নারীরাও ব্যাপক মহব্বত করেছে। উহুদের ময়দানে নবীজির দান্দান মুবারক শহীদ হয়ে গেল। মাথার লোহার কড়া ভেঙ্গে, মাথার হাড় ভেঙ্গে ভিতরে ছিদ্র হয়ে ভিতরে ঢুকে গেল। চতুর্দিকে ছড়ায় পড়ল কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। তিনি শাহাদাত বরণ করেছেন, তিনি ইন্তেকাল করেছেন। কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় মুনাফিকরা ছড়িয়ে দিয়েছে এই কথা, কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় ইবলিস শয়তান ছড়িয়ে দিয়েছে এই কথা। এই কথাটা সাহাবায়ে কেরাম শোনার পরে উপস্থিত উহুদের ময়দানে সাহাবীদের মন ভেঙে যায়। সংবাদটা মদিনা পর্যন্ত চলে আসে। এই সংবাদ মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার সাথে সাথে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্না করে করে ঘর থেকে বের হয়ে যায়। এমন সময় এক মহিলা ঘর থেকে বের হয়ে উহুদের ময়দানের দিকে দৌড় দিয়েছে। যাচ্ছে তো যাচ্ছে, একাকী উহুদের দিকে যাচ্ছে। সিরাতের কিতাবের মধ্যে এসেছে সাহাবীদের একদল কাফেলার সাথে দেখা হয়েছে। বলে মহিলা যাও কই? বলে উহুদের ময়দানে যায়। গিয়ে কোনো লাভ নাই, উহুদের ময়দানে তোমার বাবা এই জিহাদে শামিল হয়েছিলেন, মুজাহিদের ভূমিকা পালন করেছিলেন, তিনি আল্লাহর পথে শাহাদাত বরণ করেছেন। বাবা শহীদ হয়েছে। এই কথা শোনার পরে মহিলা বলছে কে শহীদ হয়েছে শুনতে চায় না, আগে আমাকে বলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। মহিলা আবার দৌড়ালো উহুদের দিকে। আবার কিছু সাথীর সাথে দেখা হলো, সাহাবীর সাথে দেখা হলো। মহিলা যাও কোথায়? বলে উহুদে যাই। কেন যাও? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে যায়। কি লাভ হবে? তোমার সন্তান এই জিহাদে শামিল হয়েছিল, সে তো শহীদ হয়ে গেছে। মহিলা বলে স্বামী শহীদ হয়েছে না সন্তান শহীদ হয়েছে দেখতে চাই না, আগে বল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। আবার সামনে বললেন। কিছু দূর যাওয়ার পর লোকেরা বলল মহিলা যাও কোথায়? বলে উহুদে যাই। কোনো লাভ নাই, তোমার ভাই গিয়েছিল জিহাদে। বলে হ্যাঁ গিয়েছিল, তিনি শহীদ হয়ে গেছেন, কোনো ফায়দা নাই, গিয়ে কোনো লাভ হবে না। মহিলা বলে কে শহীদ হয়েছে শুনতে চাই না, নবীজি কেমন আছে শুনতে চাই। আবার সামনে বললেন, সামনে বাড়তি বাড়তি কিছু লোকেরা বলল যাও কোথায়? বলে উহুদের দিকে যায়। গিয়ে কোনো লাভ নাই, তোমার বাবা জিহাদে গিয়েছিল, শহীদ হয়ে গিয়েছে। মহিলা বলছি বাবা শহীদ হলো না সন্তান শহীদ হলো, স্বামী শহীদ হলো না ভাই শহীদ হলো শুনতে চাই না, শুধু একটা সংবাদ শুনতে চাই, আমার রাসূলুল্লাহ কেমন আছে। মহিলা দৌড়াতে দৌড়াতে উহুদের দিকে যাচ্ছে। অনেক লম্বা সময় চলার পরে দেখে সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত অবস্থায় আহত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথে যাত্রা করেছেন, আসতেছেন। একেবারে নবীজির সামনে দাঁড়িয়ে হুজুর কি জীবন্ত দেখি, জীবিত দেখার পরে এই মহিলা চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়েছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হারিয়েছে, সন্তান হারিয়েছে, ভাই হারিয়েছে, পিতা হারিয়েছে, চারটা শহীদ আমার কলিজার টুকরা আমার সংসার থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। মনের মধ্যে কোনো কষ্ট নাই, মনের মধ্যে একটা মাত্র সামনে
তিনি বেঁচে আছেন। জোরে কোন আল্লাহু আকবার, আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য কোরআন মাজিদ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন এদেরকে বলা হয় আমিনু ঈমান আনো কামা আমানাস সাহাবা, কামা আমানান নাস আই আমানাস সাহাবা, সাহাবীরা যেভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো। তখন তারা বলে আনুমিনু, আমরা কি ঈমান আনবো নাকি কামা আমানাস সুবহা, যেভাবে বুকারা ঈমান এনেছে। যে ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূলকে জীবন দিয়ে মহব্বত করেছেন। পৃথিবীতে তার নজিরা, তার উপমা হতেই পারে না। এই জন্য দুনিয়াতে যার সাথে যার মহব্বত, পরকালেই তার সাথেই তার কিয়ামত। আমরা যে রাসূলুল্লাহকে ভালোবাসি তার প্রমাণ দেওয়ার দরকার আছে না নাই? তো প্রমাণটা আপনি কেমনে দেবেন? মুখের দাড়ি কামাইয়া কথা বলবেন। যুবকেরা নামাজ না পড়ে, রোজা না রেখে, স্ত্রীদেরকে বেপরদা যেতে পারবো না? পারবো কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে রশির সাথে তুলনা করে বলেছেন, কোরআন হচ্ছে সেই রশি যে রশির এক মাথা আল্লাহর হাতে, এক মাথা বান্দার হাতে। মহান রবের হাতে রশির এক মাথা, আরেক মাথা বান্দার হাতে। মানে কোরআন যতদিন পর্যন্ত আঁকড়ায় ধরে রাখবে তোমাদের পদস্খলন হওয়ার কোনো সম্ভাবনা নাই। চিল্লাই বলেন আল্লাহু আকবার। সেই কোরআনের সাথে হৃদয়ের সম্পর্ক থাকতে হবে। বলেন ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? কোরআন সম্মান এবং মর্যাদার প্রতীক। কোরআন কিসের প্রতীক বলেন তো ভাই? সম্মান এবং মর্যাদার প্রতীক। আজ দুঃখজনক বাস্তবতা হচ্ছে ওই কোরআনের সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক নাই। আমরা বাংলা, অঙ্ক, ইংরেজির পেছনে মাসে লক্ষ লক্ষ টাকা খরচ করলেও কষ্ট হয় না, কোটি টাকা বাজেট করলেও জীবনে কষ্ট হয় না। কোরআন শেখার জন্য, বোঝার জন্য আমাদের কোনো কষ্ট নাই, আমাদের কোনো শ্রম নাই, আমাদের কোনো ঘাম নাই। আমরা কোরআনের তালবে ইলম হয়ে বাঁচতে চাই, কোরআন পড়তে পড়তে মরতে চাই, কোরআন নিয়ে হাসরের ময়দানে রাসূলুল্লাহর সামনে দাঁড়াতে চাই। ইনশাআল্লাহ বলেন। আজকের পর থেকে একটা পাকা নিয়ত করেন। আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, আলোচনা আমি শেষ দিকে যাব। পাক্কা একটা নিয়ত করেন যে আমরা আমাদের প্রত্যেকের সন্তানকে 30 পারা কোরআনের হাফেজ বানাবো। বলেন ইনশাআল্লাহ। ওরা তো আমাদেরকে, সন্তানদেরকে আলেম বানালে মৌলবাদ বলেছে। আমাদের প্রতিবাদের ভাষা হচ্ছে আমাদের ঘরে ঘরে আমরা আলেম তৈরি করব, হাফেজ তৈরি করব। নিয়ত আছে কার কার? দেখি ইনশাআল্লাহ। কবুল করার মালিককে আরো জনে বলেন। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমাদের পক্ষ থেকে চেষ্টা আর পূর্ণতা দেবে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে কবুল করে, মঞ্জুর করেন। চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। আপনাদেরকে এই পয়েন্টটা ধরাই দেই, আপনার সন্তানকে যদি কোরআন শিক্ষায় শিক্ষিত করেন, এই কথা ভাবার কোনো কারণ নাই যে আপনি দুনিয়াতে ঠকে যাবেন। ছোটবেলায় আমি যখন মাদ্রাসায় পড়েছি, আমি আমার জীবনের কথা বলি, আমাকে যখন 90 দশকের শেষ দিকে, 97-98 দিকে আমাকে মাদ্রাসায় প্রথম ভর্তি করানো হলো। আমাদের আত্মীয় স্বজন ভাই বলেছে যে ছেলে বড় হয়ে কি করে খাবে, ভাত পাবে না, এগুলা করে কোনো লাভ নাই, সন্তানকে স্কুলে দাও, কলেজে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করো, বড় অফিসার হবে, সরকারি ইত্যাদি ইত্যাদি হবে। তুচ্ছ তাচ্ছিল্য করেছে আমাদের আত্মীয় স্বজনরা। যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে তাদের সন্তানরা এখন জুতা সেলাই করে খায়, রিক্সা চালায় খায়। কথা বলতে হবে, ঠিক কিনা বলুন? আর এই পৃথিবীর সম্মানিত ব্যক্তিরা আমাদের জুতা স্যান্ডেল টানার জন্য প্রস্তুত থাকে। ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, এই সম্মান আমাদের ব্যক্তিত্বের জন্য নয়, এই সম্মান আল্লাহর কোরআনের জন্য। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই সম্মান দ্বীনের জন্য। কোরআনের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি মাদক সেবী হয় না, মাদক ব্যবসায়ী হয় না, বাবা মার অবাধ্য হয় না, সন্ত্রাস হয় না, গুন্ডা হয় না, মাস্তান হয় না। ঠিক কিনা বলেন? কওমি মাদ্রাসাগুলোকে এক সময় বলা হয়েছে এগুলো জঙ্গি তৈরির কারখানা। গোটা জাতির কাছে আজকে প্রমাণিত হয়েছে জঙ্গি তৈরির কারখানা মাদ্রাসা নয়। জঙ্গি তৈরির কারখানা হচ্ছে স্বৈরাচারের লালিত পালিত সংগঠনের ছেলেপেলেরা। তারাই আজকে জঙ্গি সংগঠন হিসেবে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হয়েছে। তাদের কুকর্মের প্রমাণ এই জাতির কাছে আছে না নাই? সুতরাং সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, আল্লাহর কোরআন শেখান,
রসুলের আদর্শ শেখান। আমরা পারবো তো ইনশাল্লাহ। আমারও বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ মাদ্রাসায় অলরেডি 2 জন পড়াশোনা করছে। নিয়ত করেছি সন্তান আল্লাহ যা দেবেন সব সন্তান আল্লাহর কোরআনে কারিমের প্রেমিক হবে, কোরআন নিয়েই জীবনযাপন করবে, কোরআন নিয়ে বাঁচবে, কোরআন নিয়েই মরবে ইনশাআল্লাহ। আপনারা নিয়ত করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। সকলের চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া